আমরা যদি যে কোনো ভিডিও আপলোড হওয়ার পরে সেটা কমেন্টস পড়তে যাই, এটা গভর্নমেন্টের পক্ষে ভিডিও হোক আর বিপক্ষে ভিডিও হোক, যেটাই হোক, কমেন্টস সবসময় নেগেটিভ আসতেছে। যারাই কমেন্ট করতেছে, দেশের যত মানুষ সবাই নেগেটিভ কমেন্ট দিচ্ছে। আসসালামু আলাইকুম। আশা করছি সবাই যে যেখান থেকেই দেখছেন ভালো আছেন। আসলে ভালো আছেন বললে ভুল হবে, দেশে যে অবস্থা এতে ভালো আছেন বলাটাও একটা ভয়ঙ্কর ব্যাপার। দেখুন আজ আমরা আসলে কিভাবে দিন কাটাচ্ছি বা কি অবস্থা যাচ্ছে বাংলাদেশে, এটা বিশ্লেষণ করা বা এটা নিয়ে বলা। প্রথমত যেটা হচ্ছে যে আমরা কিন্তু নিজেরাই মরতেছি। আমরা এটা ফিলিস্তিন ইসরায়েলের কোনো যুদ্ধ না, বা সিরিয়ার কোনো সংঘাত না, বা কোনো জায়গার অন্য মানুষ থেকে কেউ মারা যাচ্ছে না, যাচ্ছে কি নিজেরা নিজেদের মধ্যে। এর চেয়ে বড় দুঃসংবাদ এবং এর চেয়ে বড় দুঃখের বিষয় আর কিছুই হইতে পারে না। এখন বাংলাদেশের যে অবস্থা চলতেছে, মানে আমরা প্রায় কি বলবো, বাংলাদেশটাই প্রায় একদম কোমার দিকে চলে যাচ্ছে। কারণ এইখানকার প্রত্যেকটা জায়গায় আমরা আটকে যাচ্ছি। এখন আমাদের অফিস আদালত বলেন, নিরাপত্তা বলেন, দ্রব্যমূল্য বলেন, সব কিছুতে আমাদের এখন খুব ভয়ঙ্কর অবস্থা চলে আসছে। এখন এতদিন বাংলাদেশে একরকম চলছিল, ঠিক আছে, এখন আরেক রকম মানুষ চাচ্ছে, এটাও তো বুঝতে হবে। তো এখন একটা জিনিস দেখি, আমরা যদি যে কোনো ভিডিও আপলোড হওয়ার পরে সেটা কমেন্টস পড়তে যাই, এটা গভর্নমেন্টের পক্ষে ভিডিও হোক আর বিপক্ষে ভিডিও হোক, যেটাই হোক, কমেন্টস সবসময় নেগেটিভ আসতেছে। যারাই কমেন্ট করতেছে, দেশের যত মানুষ সবাই নেগেটিভ কমেন্ট দিচ্ছে, একজনও গভর্নমেন্টের পজিটিভ নিয়ে কোনো কিছু বলতেছে না। তো সেই জায়গা থেকে আসলে বোঝা উচিত যে আসলে কি করা উচিত আমাদের। এখন যদি ছাত্রদের সাথে বসার পরে কি হবে বা কি দ্রুত করলে ভালো হবে, এই পদক্ষেপগুলো যত দেরিতে নিবে তত আরও বেশি সমস্যা হবে। তা আমার আসলে কথা হচ্ছে এটাই যে যোগ্য তারুণ্যের কাছে বাংলাদেশকে দেয়া হোক, যেন বাংলাদেশ আরও সামনের দিকে যেতে পারে। এবং অবশ্যই সেটা যেন একটা সলিড সিস্টেমের মাধ্যমে আসে, ঠিক আছে। আর কারো যাতে এখানে বাংলাদেশে আর কারো যাতে মৃত্যু না হয়। কারণ আমরা অফিসে যাওয়ার সময় চিন্তা করি আজকে কি বাসায় আসতে পারবো কিনা, বা দেখা যায় বাসায় যারা আছে ওরা ঠিক আছে কিনা। কিছু কিছু বাচ্চা এবার দেখলাম এই আন্দোলনের সময় মারা গেল, যারা কিনা কোথাও অংশগ্রহণই নেয়নি, বাসার বারান্দায় বসা ছিল বা কোথাও ছিল, কিন্তু গুলি লেগে মারা গেছে, বাসার ছাদে খেলতেছিল। তো সব জায়গা থেকে অনিরাপত্তার যে জায়গাটা বাংলাদেশে ক্রিয়েট হয়েছে, এটা আসলে ভয়ঙ্কর একটা জায়গায় নিয়ে গেছে। সো সব মানুষ এখন বিরক্ত হয়ে গেছে। সো যার কারণে একটা ছোট আন্দোলন এখন কোথায় চলে গেছে এটা আসলে বলার বাকি থাকে না। তো এখন বর্তমানে আসলে এই আন্দোলনটা কোনো দল মত কারণ না, এটা সবার একটাই মতামতের মধ্যে চলে আসছে। তো সেটা আশা করছি আমাদের গভর্নমেন্টে যারাই আছেন তারা ভালোভাবে জিনিসটাকে দেখবেন, দেখে নিজেদের ফ্যামিলির অন্যান্য মানুষের ভবিষ্যতের কথা চিন্তা করেও একটা দ্রুত পদক্ষেপ নেন। এবং আমি মনে করি যে আপনাদের এমন কারো কাছে বাংলাদেশকে দেওয়া উচিত যেটা হচ্ছে কিনা যে আসলেই বিচক্ষণ এবং হচ্ছে যে বাংলাদেশের জন্য ভালো করবে। এটা কোনো দলের হাতে কাউকে দিয়ে দেওয়ার জন্যই কোনো আন্দোলন না, এটা হচ্ছে বাংলাদেশকে আবার সুন্দরভাবে রিফর্ম করার একটা আন্দোলন, আমি যেটা বুঝতে পারছি। তো আসলে কথা বললে অনেক কিছুই বলা হয়ে যাবে, বাট সবার এখন মনে খুব চাপানো দুঃখ, যেটা বিভিন্ন ভিডিওর কমেন্টস দেখলেই বোঝা যাচ্ছে। সো সব কিছু মিলে আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে আমরা চাই একটা সুস্থ বাংলাদেশ, যেটা হচ্ছে কয়েকটা জায়গায় যেন নর্মাল থাকে। সেটা হচ্ছে মানুষের জীবনের নিরাপত্তা, দেন হচ্ছে বাজারের যেই আনস্টেবিলিটি, যেটা হচ্ছে বাজারের দ্রব্যমূল্য, এটা যেন নর্মাল হয়। দেন হচ্ছে আবার সর্বস্তরের মানুষজনের কাজের একটা ব্যবস্থা হয়ে যাওয়া। সো এগুলো সব কিছু যদি মেনটেন করা যায় তাহলে আশা করি খুব দ্রুত সব কিছু আবার ঠিক হয়ে যাবে। না হলে তো সামনে আরও ভয়াবহ দিন আসতেছে। কারণ যেভাবে বাইরের রেমিটেন্স বন্ধ করে দিচ্ছে, এটা আসলে আমাদের জন্য বিশাল একটা থ্রেট। রেমিটেন্স বন্ধ হয়ে যাওয়া মানে হচ্ছে দেশের ভিতরে অধিকাংশ কাজই আস্তে আস্তে বন্ধ হয়ে যাবে, শ্রীলঙ্কার মতো অবস্থা হতে যাচ্ছে। সো এরকম কিছু যেন না হয়,
আশা করছি আমাদের সরকার বুঝতে পারবে এবং সেটা সেই অনুযায়ী পদক্ষেপ নেবে এবং দ্রুত একটা এটার ব্যবস্থা নিয়ে ফেলবেন। এভাবে দিনের পর দিন যাবে আর বাংলাদেশের অবস্থা খারাপ থেকে খারাপতর দিকে যাবে। এবং ইন্টারন্যাশনাল মিডিয়াগুলো এখন যেভাবে কাভারেজ করছে, আর এই যে ফেসবুক তারপর ইউটিউব সহ আমাদের ইন্টারনেট বন্ধ থাকার কারণে এটা আরও বেশি খারাপ হয়ে গেছে। সো এখন এখন তো দেখা যায় তখনকার ভিডিওগুলো এখন আস্তে আস্তে আপলোড হচ্ছে, বা এগুলো তো আটকে রাখা যায় না। তো সব মিলে একটা হযবরল অবস্থা হয়ে গেছে। এখন আশা করছি আমাদের গভর্নমেন্ট বিচক্ষণভাবে বিষয়টা দেখে দ্রুত এর সলিউশনে চলে আসবে। স্টুডেন্ট কি চায় সেটা শুনুক, তাহলে কি হবে, তাদের জন্যই একটা সম্মানের বিষয় হবে। আর না হলে পরে কি হতে পারে এটা আসলেই বলা যাচ্ছে না। সো আমরা চাই একটা স্টেবল কান্ট্রি, এবং আমরা চাই বাংলাদেশ যেন আগের মতো মানুষের জন্য একটা স্বস্তির জায়গা থাকে, যেখান থেকে মানুষ নিরাপত্তাহীনতায় যেন না ভুগে, সেটা যেন লক্ষ্য রাখা হয়। সবাই ভালো থাকবেন। আজকে ভিডিও এই পর্যন্তই, অন্য ভিডিওতে দেখা হবে। আসসালামু আলাইকুম।